মহিলা বিলে বিরোধীদের করা আক্রমণ মুখ্যমন্ত্রী মানিক সাহার। সংসদে বাধা দেওয়ায় চড়ল রাজনৈতিক তাপমাত্রা। মোদির কাজের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে জবাব মিলবে স্পষ্ট বার্তা দিলেন। মহিলা সংরক্ষণ এবং লোকসভা আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল সংসদে বাতিল হয়ে যাওয়াকে কেন্দ্র করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার কৃষ্ণনগরস্থিত রাজ্য কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে তিনি বিরোধী শিবির, ইন্ডি জোট এবং তৃণমূল কংগ্রেসের ভূমিকায় কড়া সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, যে বিল দেশের মহিলাদের রাজনৈতিক অধিকার আরো শক্তিশালী করতে পারত, সে বিলের বিরোধিতা করে বিরোধীরা নিজেদের মানসিকতা প্রকাশ করেছে। তিনি দাবি করেন, নারী উন্নয়ন নিয়ে বিরোধীরা মুখে বড় বড় কথা বললেও বাস্তবে তারা মহিলাদের ক্ষমতায়ন চায় না। তিনি আরো বলেন, 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী মহিলাদের সম্মান, নিরাপত্তা এবং স্বনির্ভরতার জন্য একাধিক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। তিনি উজ্জ্বলা, জনধন, আবাস, শৌচালয় নির্মাণ, মাতৃত্বকালীন সহায়তা এবং স্বনির্ভর গোষ্ঠী শক্তিশালী করার মতো প্রকল্পগুলি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, আর যারা এই বিলের বিরোধিতা করছে, আগামী দিনে দেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। আমি মনে হয় যে এটা সাময়িক ভাবে তারা সফল হয়েছেন বিরোধীরা, এটা পাস না হওয়ার কারণে। কিন্তু কোটি কোটি নারীরা ভারতবর্ষে, তাদের আশীর্বাদ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রয়েছে এবং আমি আশা করি এতে করে আরো শক্তি বাড়বে মাননীয় প্রধানমন্ত্রীজির, এবং সেখান থেকেই তার পথও আমরা কিন্তু বের করব এবং আমাদের এই লক্ষ্য পূরণে যে শক্তি যোগাতে, তাতে মহিলাদের তাদের ন্যায্য অধিকার দেওয়া আর পথে আরো সাবলীল, এবং আগামী দিন আমরা সেটা করব। আমি এই ইন্ডি বা বিরোধীদের এই মহিলা সংক্রান্ত সংশোধনী বিলের যে বিরোধিতা করার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি ইন্ডি জোট এবং কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে তৃণমূল সবাইকে, এবং আমি আশা করি আগামী দিনে ভারতের মহিলাদের অধিকার খর্ব করার জবাব, ওনারা যোগ্য জবাব খুব তাড়াতাড়ি পাবে। একই সাথে মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলের বিভিন্ন বিষয়বস্তু মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এসসি এসটিদের জন্য যে আসনগুলো বর্তমানে ওখানে রিজার্ভেশন আছে, তার মধ্যে মহিলাদের জন্য কিন্তু ওই সেই রিজার্ভেশনের মধ্যে রিজার্ভেশন থাকবে, তো মহিলাদেরও সেখানে 33% রিজার্ভেশন সেখানে মাস। এখানে সংরক্ষিত যে আসনগুলো, সেটা প্রতিবারই আগে কি হতো, একই জায়গার মধ্যে একই কেন্দ্রের মধ্যে আসন মহিলা আজকে এই কনস্টিটিউয়েন্সিদের মধ্যে আছে, সেটাই পরবর্তী সময় থাকবে। সেটা প্রতি বছরই, সেটা কিন্তু প্রতিবারই সেটা চেঞ্জ হতে থাকবে, এবং প্রতিটি নির্বাচনের পরেই যখন ডিলিমিটেশন প্রক্রিয়া হবে, সেই মাধ্যমে আসনগুলি রোটেশনাল সিট হবে, সেগুলো যাতে সব নির্বাচনী এলাকা থেকে মহিলাদের, যাতে তাদের যে সব মহিলারা সেই সুযোগ পান, রিপ্রেজেন্টেশন থাকে। এবং এটার যে মেয়াদকাল, সেটা দেওয়া হয়েছে 15 বছর পর্যন্ত, যখন এটা লাগু হবে। কিন্তু ইচ্ছে করলে সেটা সংসদ যদি চায়, সেটাকে এক্সটেনশনও করতে। আদমশুমারি তথা সেন্সাস শেষ হলে যদি এই মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস করা হয়, তবে তা লাগু হতে হয়ে যাবে 2034 সাল। এই দেরির কথা মাথায় রেখে অতি সম্প্রতি মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস বিলটি অ্যামেন্ডমেন্ট করার প্রশ্ন আসে বলেও মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। তো আদমশুমারি যদি করতে হয়, তাহলে দেখা যায় এটা অনেক দেরি হবে, অর্থাৎ 2034 অলরেডি আদমশুমারির কাজ শুরু হয়ে গেছে, আপনারা সবাই জানেন, সেন্সাস স্টার্ট হয়ে গেছে। তো এটা শেষ হলে তারপরে সেটা লাগু হবে, তো 2034-এ সেটা শুরু হবে, কাজে এটা অনেক লেট হবে। তার জন্য এই কারণেই আবার এটাকে অ্যামেন্ডমেন্টের জন্য এই বিলটা আনা হয়। এবং সেখানে কারণ এটা যদি আগে করা যায়, এখন যদি করা যায়, তাহলে 2029-এ পার্লামেন্টারি ইলেকশন হবে, সেখান থেকে এটা শুরু হয়ে যাবে। তো এই কারণেই এই যে অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছে, এবং নতুন যে 2027-28 সালের যে আদমশুমারির অপেক্ষা না করে 2011 সালের যে আদমশুমারি আছে, 2011-র যেটা সেন্সাস হয়েছে, তার উপর ভিত্তি করে এই আসন নির্ধারণ করা যায়। তো সেইভাবেই এর জন্য এটা আনা হয়েছে। এই নিয়ে বিস্তর লোকসভার মধ্যে আলোচনা হয়। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে।
তিনি আরো বলেন, মহিলাদের উন্নয়নই উন্নত ভারতের ভিত্তি, তাই নারী শক্তিকে সামনে রেখেই কেন্দ্র সরকার এগোচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়িকা মীনা রানী সরকার, অন্তরা দেব সরকার প্রমুখ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ইস্যুতে রাজ্যে নতুন করে রাজনৈতিক চর্চা আরো তীব্র হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। গোপীনাথ জুয়েলার্সে শুরু হয়ে গেছে অক্ষয় তৃতীয়া স্পেশাল এক্সাইটিং অফার্স। এই অফারে পেয়ে যাবেন 22 ক্যারেট সোনার গহনার ওপর ফ্ল্যাট 7% মেকিং চার্জ, হীরের গহনার মজুরিতে 50% ছাড়, আর রূপোর গহনার মজুরিতে 15% ছাড়। আর হ্যাঁ, অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, আগরতলায় হরিগঙ্গা বসাক রোড, শিলচরে সেন্ট্রাল রোড, আর শ্রীভূমিতে স্টেশন রোড। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব।